তাহলে আমরা দেখতে পেলাম এই ভেতরের মোট জায়গাটা 2520 বর্গমিটার, আর এই জলাশয়ের ক্ষেত্রফলটা পেলাম 616 বর্গমিটার। তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করে দিই, তাহলে বাকি অংশে ঘাস লাগানো হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের অঙ্ক। আজকের ক্লাসে 8 দাগের অঙ্ক করাবো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো এখানে কোষে দেখি 18 8 দাগের অঙ্ক আছে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করে দেখি। দেখো আজকের ক্লাসে কোষে দেখি 18 8 দাগের অঙ্ক আছে। এই রকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে। এই মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে। এই জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার, আর এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 42 মিটার। এখন এই যে বাকি জায়গা আছে জলাশয় বাদে ভেতরে যে জায়গা, এই জায়গাটাতে ঘাস লাগাবে। তাহলে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এটাকে আমরা আর ধরি। কত দেওয়া আছে না 14 মিটার। তাহলে ওই বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কত আমরা বের করে নেব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর স্কয়ার। তাহলে পাই বলতে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত 14, তাহলে 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14। তাহলে 7 এখানে 14 সঙ্গে কাটলে 7 দুগুণে 14। তাহলে ওপরে আমাদের আছে 22 ইন্টু 14 ইন্টু 2। এই তিনটে গুণ করলে আমরা পাবো 616 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়। এরপরে আমরা লিখব যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে না 60 মিটার, আর প্রস্থ কত দেওয়া আছে 42 মিটার। তাহলে এই মাঠের ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফল, মাঠটা কি না আয়তাকার মাঠ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত 60 গুণ প্রস্থ কত 42। তাহলে 60-এর সঙ্গে 42 গুণ করলে আমরা পাবো 2520 বর্গমিটার। কেন না ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়। তাহলে আমরা দেখতে পেলাম এই ভেতরের মোট জায়গাটা 2520 বর্গমিটার, আর এই জলাশয়ের ক্ষেত্রফলটা পেলাম 616 বর্গমিটার। তাহলে এই পুরো ক্ষেত্রফল থেকে জলাশয়ের ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করে দিই, তাহলে বাকি অংশে ঘাস লাগানো হবে। তাহলে লিখব জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল 2520 মাইনাস 616। তাহলে 2520 মাইনাস 616 বর্গমিটার। এইটা বিয়োগ করলে আমরা পাবো 1904 বর্গমিটার। 1904 বর্গমিটার। এখন 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 75 টাকা। তাহলে 1904 বর্গমিটারে মোট কত খরচ হবে? তাহলে আমরা লিখব অতএব ঘাস লাগাতে মোট খরচ হবে কত
না 1904 ইন্টু 75 গুণ করলে আমরা পাবো 1,42,800 টাকা। তাহলে এই টাকাটা খরচ হবে 1,42,800 টাকা। আশা করি আজকের ক্লাসে বৃত্তের ক্ষেত্রফলের এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।